বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমি বাংলাদেশের বর্তমান সময়ের দুটি বিশেষ বিষয়ে আলোচনা করব। প্রথমত আমি বলতে চাচ্ছি যে আমাদের আর্মির প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্ট একটি খুবই ভালো কাজ করেছিলেন। তা হচ্ছে তিনি শেখ হাসিনাকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটির থেকে তাড়িয়ে দিতে পেরেছিলেন এবং জনগণের আন্দোলনের মুখে উনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনি আমাদের সহযোগিতা করেছিলেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উনি হেলিকপ্টারে উঠিয়ে দিয়ে বলেছিলেন, আর দেরি করলে আমরা জনগণকে থামিয়ে রাখতে পারবো না। জনগণ গণভবনে অলরেডি ঢুকে পড়েছে এবং ওনার সৈন্যরা জনগণের উপরে গুলি চালাবে না, এই বলে উনি জনগণকে আশ্বস্ত করেছেন। এবং উনি আরো কয়েকটি কথা বলেছিলেন। ওনার ওই দিনের ভিডিও আমি আজকে আবার আপনাদের জানার জন্য রিউইন করে দেখাবো। আমি বলতে চাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি আমাদের একটি দেশের সন্তান এবং আপনি লেখাপড়া করে অনেক ট্রেনিং প্রাপ্ত হয়ে আর্মির প্রধান হইতে পেরেছিলেন। এটা খুবই ভালো জিনিস, ভালো খবর এবং চিরদিন আপনার নাম ইতিহাসে থেকে যাবে। আপনি সেই দিন যে ওয়াদা করেছিলেন, যে আপনি বলেছিলেন আমরা আপনার সাথে থাকলে, আপনি আপনার কথা মতো চললে আপনি সকল হত্যা বিচার করবেন এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। এবং আপনার আরো অনেক বক্তব্য সেদিন আপনি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন। আপনি আপনার নিজের কাছে একটু স্মরণ করে দেখবেন যে আপনি সেদিন কি বলেছিলেন এবং বর্তমানে আপনি কিছু বিকল্প কিছু করতে চাচ্ছেন কিনা। আমরা পরস্পর জানতে পারলাম যে আপনি বর্তমানে ইউনূস সাহেবের যে প্রধান উপদেষ্টা আছে ওনাকে সরিয়ে আপনি ক্ষমতা দখল করতে চাচ্ছেন। জানি না কতটুকু সত্য, কিন্তু সেই দিনে যে ওয়াদা আপনি দিয়েছিলেন সেই ওয়াদা আপনি বরখেলাপ করবেন না দয়া করে। জাতির কাছে আপনি একটা বেঈমান হিসেবে পরিচিত হয়ে থাকবেন না, যা ছিল সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা আমলে সেই মির্জা জাফর আলী খাঁ সারা জীবনের জন্য মির্জাফর হয়েছিল। এরশাদকেও আমরা অনেকটা মির্জাফর বলে থাকি। খন্দকার মোস্তাককে শেখ মুজিব হত্যার জন্য ওনাকে আমরা মির্জাফর বলে থাকি। তাই আপনি আমাদের জাতীয় জীবনে, বাংলাদেশের ইতিহাসে আপনি একটা মির্জাফর হয়ে থাকবেন না। আপনি দয়া করে আপনার কথা মতো আপনি সামনের প্রোগ্রামগুলো আমাদের চালিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমাদের বর্তমান ইউনূস সাহেবের কর্তব্য হচ্ছে যে উনি রিফর্মগুলো যে হাত দিয়েছেন এগুলো শেষ করবেন এবং আগামী ডিসেম্বর থেকে, 2024 ডিসেম্বর থেকে 2025 জুনের মধ্যে উনি নির্বাচন দিবেন। উনি ওয়াদা দিয়েছেন আপনাদেরকে। আপনারা রাজনৈতিক পার্টিগুলো কেন এমন অস্থির হয়ে গেছেন? আপনাদের কি হারিয়ে গেছে? আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেরকম গন্ডগোল হয়ে লেগে আছেন, যেরকম আমি বলবো যে এরকম আপনার অপ্রচলিত ভাবে আপনার করাপশন চলছে এবং সেই করাপশন দ্বারা জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ওই সমস্ত ডিপার্টমেন্ট গুলা, যেমন নির্বাচন এবং অন্যান্য গুলা আমাদেরকে সংস্কার করতেই হবে। তাই আমি ওনার যে সংস্কার পদক্ষেপগুলা আপনারাও সমর্থন করেছেন এবং আমরা জনগণও সমর্থন করি। ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি ইউনূস সাহেবকে আরো কয়েকটি মাস সময় দিন। উনি ওনার যে ওয়াদা করেছিলেন যে উনি আমাদের দেশের যে অসঙ্গতি আছে এবং করাপশন আছে, সেই জন্য উনি আমাদের দেশের যে পরিকল্পনা নিয়েছিলেন, সংস্কার পরিকল্পনা, তা আপনারা বাস্তব করতে দেন, তারপরে নির্বাচন করতে দেন। নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন কেন হবে না? ইউনূস সাহেব তো বারে বারে বলতেছে উনি ক্ষমতা আসতে চাচ্ছেন না, চাই নাই। আপনারা ওনাকে, ছাত্ররা ওনাকে জোর করে, আপনারা আর্মিরা এবং জনগণ সবাই অনুরোধ করে ওনাকে ক্ষমতায় বসিয়েছেন। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কিন্তু দেশ চালানোর জন্য সাময়িকভাবে আপনারা ওনাকে যাহা বলে অল্প সময়ের জন্য আপনারা প্রধান উপদেষ্টা হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন এবং উনি বেশ কয়েকজন প্রতিষ্ঠিত এবং নামকরা ব্যক্তিত্ব নিয়ে উনি ওনার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এবং এই কয়েক মাস যাবৎ উনি বেশ সুন্দরভাবে চালিয়েছেন। এই রমজানে যেভাবে দেশ পরিচালিত হয়েছিল এবং দেশের যে আপনার জিনিসপত্রের দাম যে আকারে ছিল, মানুষ অত্যন্ত খুশি হয়েছে এবং রিকশাওয়ালা পর্যন্ত খুশি হয়েছে। তাই আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি ডক্টর ইউনূসকে আরো কিছুদিন সময় দেন। এর মধ্যে আপনি কোনো রকম ইন্টারাকশন করবেন না, আপনি ক্ষমতা দখলের চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আপনার যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদার বরখেলাপ হয়ে যাবে। ভাই সাহেব, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি এর বরখেলাপ করবেন না। তদুপরি আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলছি, যেহেতু আপনি আসতে চাচ্ছেন না,
কিন্তু অবশেষে মানুষের অনুরোধে, ছাত্রদের অনুরোধে আপনি ক্ষমতা নিয়েছেন। কাজে আপনি এখন ক্ষমতা ছেড়ে দেওয়ার আপনার উপযুক্ত সময় নয় এবং ঠিকও হবে না। আপনি মাছ দরিয়ার মধ্যে আপনি নৌকা ছেড়ে দিয়ে যাবেন আর নৌকা ডুবে যাবেন, এটা হয় না রে ভাই। আপনাকে অন্তত নির্বাচনটা শেষ করতে হবে। রাজনৈতিক পার্টিরা যতই আপনাকে চাপ দিক না কেন, আপনাকে এতটুকু সহ্য করতে হবে যে রাজনৈতিক পার্টিগুলো অনেকদিন ক্ষমতা যেতে পারে নাই, তারা এখন ক্ষমতা যাওয়ার জন্য অনেকটা পাগলের মতো হয়ে গেছে। তাই আপনি এটাকে সহ্য করুন। তারা ক্ষমতা যাওয়ার পরে তারা নির্বাচন করুক, ক্ষমতা যাক, তারপরে কি হয় না হয় সেটা আপনার দেখার বিষয় নয়, জনগণ দেখবে। রাজনৈতিক পার্টিগুলা আসলে হলো কি, অনেকদিন থেকে তারা ক্ষমতা নাই, ক্ষমতার স্বাদ তারা গ্রহণ করতে পারছেন না এবং তারা দেশের মধ্যে যে বিভিন্ন উপায়ে যে টাকা উপার্জন করার যে কথা, সেটা তারা করতে পারেন এতদিন। তাই ভবিষ্যতে তারা তাদের রিকভারি করার জন্যে তারা এত উদ্গ্রীব হয়ে গেছে। তাই আমি ইউনূস সাহেবকে বলবো, স্যার আপনি মানুষের কথায় বিরক্ত হয়ে চলে যাবেন না এবং বিদায় নেবেন না। আপনি দেশের 17 কোটি লোকের প্রতিনিধি এখন, আর আপনার উপরে আমাদের দেশের সমস্ত মানুষ নির্ভর করে আছে যে আপনি আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং ফিনিশিং লাইনটা আপনি টেনে দেবেন। দয়া করে আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি দয়া করে আরো কয়টা দিন, সেই জুন পর্যন্ত, যে এর মধ্যে তো ইলেকশন হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন প্রতিনিধির হাতে আপনি ক্ষমতা দিয়ে আপনি বিদায় গ্রহণ করবেন সসম্মান সহিত, কিন্তু মাঝপথে আপনি চলে যাবেন না, এটা উচিত হবেন না। আমার দেশ ও জাতির জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমি বিদেশে থাকি, আমি আমার দেশের জন্য অনুভব করি এবং তাই আমি বলতে চাচ্ছি স্যার আপনি এখন মাঝপথে চলে যাবেন না। আর তারপরে আমি বলতে চাচ্ছি যে বিএনপি বর্তমানে যা করতেছে, নগর ভবনে তালা লাগিয়ে দিচ্ছে। তাদের একজন প্রতিনিধি যে নির্বাচিত হয়েছিল এসরাজ হোসেন, তিনি নির্বাচিত হয়েছিলেন, ভালো কথা, কোর্টের রায় পেয়েছিলেন, কিন্তু একটু অপেক্ষা করেন না ভাই। নগর ভবনের তালা দেওয়াটা আপনাদের একটা অন্যদিকে চর্চা হয়ে গেল না? আপনার রাজনৈতিকভাবে ধৈর্যশীল হন নাই, তাই আপনার নগর ভবনে তালা দিয়েছেন। এটা উচিত হয়নি। নগর ভবন আপনার একলা না, আপনার সমস্ত জনগণের, ঢাকাবাসীর নগর ভবন। এই নগর ভবন থেকে সমস্ত কিছু আমাদের কার্যকলাপ পরিচালিত হয়, তাই সেইখানে আপনারা তালা দিবেন, এটা কি উচিত হয়েছে? তাই ভবিষ্যতে যদি আপনারা এরকম অ্যাগ্রেসিভ কার্যকলাপ করেন, অনৈতিক কার্যকলাপ করেন, তাহলে তো জনগণ আপনাদেরকে ভোট দিবেন না ভাই। তাই আপনাদেরকেও প্রতি অনুরোধ জানাচ্ছি, বিএনপির প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা ইউনূস সাহেবকে অনেক প্রেশার দিতেছেন নির্বাচন করার জন্য, কিন্তু যেই কয়টি সংস্কার হাতে দিয়েছেন, সবাই বলতেছে এই সংস্কারগুলো আগে শেষ হোক, তারপর নির্বাচন হবে। উনি তো ওয়াদা দিয়েছেন ডিসেম্বর 24 থেকে জুন 25 এর মধ্যে নির্বাচন হবে। সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও হইতে পারে, ডিসেম্বরও হইতে পারে। তার কাজে আপনারা একটু ধৈর্য ধরুন ভাই। আপনারা 20 বছর ধৈর্য ধরেছেন, নির্বাচন করতে পারেন না, নির্বাচন করতে দেওয়া হয়নি। তাই আমি অনুরোধ জানাবো, আপনারা আর একটু ধৈর্য ধরুন। আমাদের দেশে নির্বাচন হবে, ইউনূস সাহেব নির্বাচন দিয়ে যাবে, রিফর্মগুলো করতে দেন, যেটা অত্যন্ত দরকারি ছিল। রিফর্মগুলা, যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে করাপশন ছিল, করাপশনগুলো অন্তত বন্ধ হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ভাই সব রাজনৈতিক পার্টিরা আপনারা একটু ধৈর্য ধরেন। ডক্টর ইউনূস সাহেবকে আরো কিছুদিন ওনাকে একটু সময় দিন। ওনার মতো করে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করবে, আপনারা দৃঢ় বিশ্বাস থাকেন। উনি ক্ষমতা লোভী নয়, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, উনি একজন ইকোনমিস্ট। তাই ওনার বক্তব্য এবং ওনার চলাফেরা আমরা লক্ষ্য করেছি যে উনি নিশ্চয়ই একজন অনেস্ট এবং সংস্কারপন্থী ব্যক্তিত্ব। তাই ওনাকে আমরা আরো কিছুদিন, 6 মাস 8 মাস আরো দেখতে চাই। আর তো বেশি দিন নাই, ডিসেম্বর থেকে জুন আর 7-8 মাস আছে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের নির্বাচন হয়ে যাবে, আপনারা নির্বাচিত হবেন, আপনারা ইলেকশন করবেন, নির্বাচিত হবেন, তারপর দেশের শাসনভার আপনাদের হাতে আমরা তুলে দেব ভাই সব। তাইলে আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আল্লাহ আপনাদেরকে সহায় হোক। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।